এই দেখো আমার এই পুচকি মানিটা কিভাবে দৌড়াদৌড়ি করছে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর এই ভ্লগটা কিন্তু করা 7 জানুয়ারিতে। তো চলো এই দিন কি কি মেনুতে হয়েছিল তোমাদের সাথে একবার শেয়ার করি। হয়েছিল হচ্ছে দেশি মুরগির মাংস, তার সাথে হয়েছিল হাঁসের মাংস। আর তোমাদের কাদের কাদের হাঁসের মাংস পছন্দ একটু কমেন্ট করে জানিও। তারপর হয়েছিল বড় মাছের ঝোল, হয়েছিল একটা ঘন্ট মাছের মাথা দিয়ে গ্রিন মটর দিয়ে। তারপর হয়েছিল মাখনার ডাল, আমার তো ভীষণ পছন্দের মাখনার ডাল। আর হয়েছিল টমেটোর চাটনি। আর তোমাদের সাথে তো মেনুগুলি শেয়ার করলাম, কিন্তু কিসের জন্য এত কিছু আয়োজন করা হয়েছে সেটাই তো বলিনি। ওই দিন এসেছিল আমার গ্রামের বাড়ি থেকে জ্যামা, জেঠু, তারপর দিদি, দাদাভাই, একটা কাকিমণি, ভাই, তো সবাই মিলে এসেছিল। ভীষণ মজা করেছি আমরা, খাওয়া দাওয়া করেছি সবাই মিলে একসাথে। আর খাওয়া দাওয়ার পর কিন্তু আমার ভাই আর দাদাভাই মিলে চলে গেছে ব্যাডমিন্টন খেলার জন্য। শীতকাল মানেই তো ব্যাডমিন্টন, আমাদের বাড়িতে রোজ খেলা হয় ব্যাডমিন্টন। এরপর সবাই মিলে গল্প আনন্দ করতে করতে তো বিকালটা কাটিয়ে ফেললাম। তারপর সন্ধ্যার সময় হচ্ছিল চিকেন পকোড়া ভাজা, আর মা বসে বসে ভাজছিল। আর আরেক সাইডে সবাই মিলে আমরা আগুন জ্বালিয়ে বসেছিলাম, কারণ ওই দিন ভীষণ ঠান্ডা ছিল আর আগুনটা জ্বালালে ভীষণই ভাল লাগে ঠান্ডার মধ্যে। তারপর হঠাৎ দেখলাম আমার মানির জন্য কি জানি একটা নিয়ে এসেছে, আর মানি তো এটা পেয়ে ভীষণ খুশি। কি করছে কি না, এমনিতেই ও খুব কিউট, যাই করে খুবই ভাল লাগে। তারপর আমি একটু দাদাভাইকে দেখাচ্ছিলাম, আর আমার দাদাভাই তো দেখে একদমই লজ্জা পেয়ে গেছে আমি ভিডিও করছি দেখে। দেখো জাস্ট একবার হাসিটা। এরপর রাতের বেলায় আবার সবাই মিলে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছে বাড়ি যাওয়ার জন্য। আর সবাইকে অনেকবার বলা হয়েছিল থেকে যাওয়ার জন্য, কিন্তু ওরা কেউই থাকলো না, সবাই নাকি কাজে ব্যস্ত। তো যাই হোক, আমার এই ব্লগটাই অবধি। ব্লগটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো।